খেলা কিন্তু জমিয়ে দিয়েছে ভাই। কারণ কি, তাণ্ডব পাইরেসির পরও যেভাবে হাউসফুল যাচ্ছে একের পর এক শো, সেইটা থেকে বলা যায় যে তাণ্ডব কিন্তু খেলে দিয়েছে। কাদেরকে দিয়ে খেলে দিয়েছে? এই যে যারা পাইরেসি করেছে, কালপিটদেরকে। একটা জিনিস কিন্তু বিশ্বাস করতে হবে, এই যে শাহরিয়ার শাকিল, তাদের প্রোডাকশন হাউসের যে টিমটা, এটা কিন্তু হেভি স্ট্রং একটা টিম। আমরা এটাই জানতাম এতকাল। তারা খুব জোর দিয়ে বলেছিল যে এই সিনেমাটা পাইরেসি হবে না, এবং এই কথা বলার এবং যেই না বহির্বিশ্ব সিনেমাটা রিলিজ দিল, তারপর থেকেই এইটা পাইরেসি হয়ে গেল। একেবারে সবার নাকি মুখে চুন কালি মেরে দিল এই তাণ্ডব সিনেমার যে পাইরেসি টিম। এবং সেইখান থেকে অনেকটাই শঙ্কার মধ্যে ছিল যে তাহলে কি পাইরেসি হওয়ার কারণে তাণ্ডব মুভি তার যে ব্যবসায়িক ধারাবাহিকতা সেটা ধরে রাখতে পারবে না। দেখেন, মাল্টিপ্লেক্সে, সিনেপ্লেক্সে তাণ্ডব হেভি ব্যবসা করছে, কিন্তু এখানেই শেষ নয়। দেখেন, একটা সিনেমা হিট করার জন্য সবচেয়ে বেশি দরকার ম্যাস অডিয়েন্স। ম্যাস অডিয়েন্স বলতে কাদেরকে বোঝায়? সিঙ্গল স্ক্রিনের যে অডিয়েন্সরা রয়েছে তারা। গত পরশুদিনও আমাকে একজন ফোন দিয়ে বলে, ভাই আমি ভৈরবের দর্শন সিনেমা হলে সিনেমাটা দেখেছি এবং সেখানে 200 টাকা টিকিট নিয়েছিল, বাট এর 3 দিন পর সিনেমাটা পাইরেসি হয়ে গেল। 200 টাকা কি আমি ভুল করলাম? আমি তাকে বোঝালাম যে মোবাইলে দেখা একটা সিনেমা এবং সিনেমা হলে বসে একটা সিনেমা দেখা, দুইটার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। যে ফিলটা আসলে সিনেমা হলে বসে দেখলে পাওয়া যায়, সেইখান থেকে কিন্তু এই যে মোবাইলে দেখলে সেই ফিলটা আপনি কখনোই পাবেন না। কিন্তু যে বিষয়টা নিয়ে আজকের কথা, সেটা হচ্ছে গিয়ে পাইরেসি হওয়ার পরেও খুব ভালো ব্যবসা করছে মাল্টিপ্লেক্সে, বাট সিঙ্গল স্ক্রিনে অধিকাংশই সিনেমা হলগুলোতে আসলে খুব ভালো একটা ব্যবসা করছে না। একমাত্র কারণ কি, এই যে সাধারণ অডিয়েন্স, গ্রামে গঞ্জে যারা থাকে, একটা বিভাগীয় শহরে যারা থাকে, ঢাকার মতো হাই ক্যাপেবল সিটিতে যারা থাকে না, তাদের কিন্তু আসলে মোবাইলে দেখে তারা কিন্তু মানে সিঙ্গল স্ক্রিন যেই সিনেমা হলগুলো রয়েছে সেইখানে যাবে না। এটা আপনি ধরে নিতে পারেন। সেখান থেকে সিঙ্গল স্ক্রিনের যে ব্যবসাটা, সেইটার থেকে কিন্তু অনেক পিছিয়ে যাবে এই তাণ্ডব সিনেমাটা। তো এটাই বলতে চাই, তাণ্ডব সিনেমাটা পাইরেসি হওয়ার পরে যেই একটা ধাক্কা খাওয়ার কথা ছিল প্রযোজকদের অথবা তাণ্ডব টিমের, সেই ধাক্কাটা আসলে সেইভাবে খাচ্ছে না। এটার একটাই কারণ, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্স এবার আমার মনে হয় তাণ্ডবকে সেই একটা ব্যাকআপ দেবে, যেটা সিঙ্গল স্ক্রিনের ক্ষেত্রে যদি হতো খুব বেশি একটা ভালো হতো না। কারণ সিঙ্গল স্ক্রিনের যে অডিয়েন্স, তারা অধিকাংশ সময় আসলে মোবাইলে সিনেমা দেখে বেশি অভ্যস্ত। এবং কারণ দেশের সিঙ্গল স্ক্রিনগুলোর অবস্থা খুবই বাজে। কিছু কিছু হয়তো ভালো আছে, বাট আমি অধিকাংশই বলবো খুবই বাজে। এইটার থেকে তারা যদি ঘরে বসে মোবাইলে সিনেমা দেখে বেটার মজা হয়তো পাবে না, বাট গল্পটা কি, কাহিনীটা কি, যেই একটা চমক দেখার জন্য সিনেমা হলে তারা মানে যাওয়ার কথা ছিল, সেইটা হয়তো তারা যাবে না। তো সেখান থেকে এটাই বলতে হয়, শাকিব খানকে থামানোর জন্য যে গভীর ষড়যন্ত্র চলছে, সেটার অনেকাংশেই ব্যর্থ হয়েছে পাইরেসি মতো যারা কাজে জড়িত এই কালপিটগুলো। তো এটাই বলবো, আপনারা সিনেমা হলে সিনেমা দেখুন।